সরকারের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন দেশের একাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বরং আন্দোলনের নেতাদের শোকজ করার পর তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার থেকে প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ থাকবে এবং উপজেলা শিক্ষা অফিসের সামনে হবে বিক্ষোভ। পিঠ দেয়ালে থেকে গেছে, এখন আমাদের কথা শোনার মতো আমাদের অধিদপ্তরে আর কেউই নাই। অন্যদিকে 2 দিন কর্মবিরতির পর পরিস্থিতি কিছুটা বদলেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি.আর. আবরারের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করেছেন মাধ্যমিকের শিক্ষকরা। তারা জানিয়েছেন, বুধবার থেকে রুটিন অনুযায়ী পরীক্ষা আবার শুরু হবে। ইতোমধ্যে ঢাকার কয়েকটি বিদ্যালয় পরীক্ষার সময়সূচি পুনরায় ঘোষণা করেছে। তবে আন্দোলনের ফলে দেশের বিভিন্ন স্থানে অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কোথাও কোথাও শিক্ষক অভিভাবকের বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। কিছু বিদ্যালয়ে পরীক্ষার দায়িত্ব নিতে বাধ্য হয়েছেন প্রধান শিক্ষক ও সহায়ক কর্মচারীরা। শ্রেণীকক্ষ বন্ধ রেখে তালা ঝুলিয়ে ছাত্রদেরকে জিম্মি করে এভাবে আন্দোলন সমীচীন না। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 3 দফা দাবিতে আন্দোলনে অনড়। তারা জানিয়েছেন, দাবি মেনে নেয়ার পদক্ষেপ না পেলে বৃহস্পতিবার থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালাবদ্ধ কর্মসূচি চালু হবে। এর মধ্যেই পরীক্ষা ব্যাহত করার অভিযোগে 4 শিক্ষক নেতাকে শোকজ নোটিশ দিয়েছে ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিস। শোকজের প্রতিবাদেও নেমেছে আন্দোলনরত শিক্ষকরা। মঙ্গলবার থেকেই তারা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। যতক্ষণ আমরা প্রজ্ঞাপন না পাবো আমাদের কর্মসূচি চলমান থাকবে। MCTV US।